যে কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার নির্বাচনের সময় সবাই চায় যে চেয়ারম্যানটা আমার হোক, মেম্বারটা আমার হোক। আমরা এই প্রভাবমুক্ত করার জন্য আমরা বলেছি যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা বিফোর পার্লামেন্ট ইলেকশন, এটা আমরা বলেছি। বিভাগের উপরে তারা যে মতামত দিয়েছিল সেটার উপরে জামাত ইসলামীর যে মতামত সেটা আমরা লিখিতভাবে জমা দিচ্ছি, এবং এটার উপরে তো সময় লাগে, প্রচুর কাজ। এখানে সংবিধান সংস্কার, জনপ্রশাসন সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার, এরপরে আছে দুর্নীতি দমন কমিশনের সংস্কার আর নির্বাচন ব্যবস্থার সংস্কার। এই 5টি সংস্কার প্রতিবেদনের উপরে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে মতামত সেটাকে বিশ্লেষণ করে আমরা আমাদের মতামতটা আপনারা সুস্পষ্ট কি এমন কোনো মতামত আছে নির্বাচন ব্যবস্থা নিয়ে যেটা হচ্ছে যে আগের অবস্থা থেকে একটু ভিন্ন? না, আমরা নির্বাচন নিয়ে আমরা পরিষ্কার বলেছি যে নির্বাচনটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যে পদ্ধতি, পিআর পদ্ধতি, অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এবং আর আমাদের নির্বাচনের ব্যাপারে আমরা তো এ দাবি করেছি যে স্থানীয় সরকার নির্বাচনটা নিরপেক্ষ করার প্রয়োজনে এবং গ্রামীণ অবকাঠামো এবং স্থানীয় সরকারের সব পর্যায়ের উন্নয়ন কাজকে ত্বরান্বিত করা যেভাবে বিঘ্ন হয়ে আছে এখানে কোনো প্রতিনিধি না থাকায় এবং জনদুর্ভোগ বাড়ছে, এই জন্য একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচনটা করতে পারলে একটু ফেয়ার হতো। না হলে যে কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার নির্বাচনের সময় সবাই চায় যে চেয়ারম্যানটা আমার হোক, মেম্বারটা আমার হোক। আমরা এই প্রভাবমুক্ত করার জন্য আমরা বলেছি যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা বিফোর পার্লামেন্ট ইলেকশন, এটা আমরা বলেছি। আরও অনেক ব্যাপার আছে, বুঝতে পেরেছেন তো, সেটা আমরা জমা দিব, আপনারা ওয়েবসাইটে এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো আপনারা আমাদের সাথে নিশ্চয়ই কথা বলবেন, একটু ব্রিফ করবো ইনশাআল্লাহ। সামনে করলে ভালো হয়।